السلام عليكم ورحمة الله وبركاته. সালামের জবাব সবাই দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়ানো ভাইদেরকে বলতে চাই, সুন্দর বসার ব্যবস্থা মাশাআল্লাহ, জান্নাতের এক পরিবেশ। এই জন্য এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়, কোরআনের মাহফিল। আদব রক্ষার্থে সকলেই বসে গেলে ভালো হবে। সকলেই বসে যান মেহেরবানি করে, যারা দাঁড়িয়ে আছেন। আর আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছি, আমি সব ভাইদেরকে অনুরোধ জানাবো, আজ আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমত এবং বরকতি এক বাগান আমরা পেয়েছি মাহফিল। এই জন্য মেহেরবানি করে সকলেই চলে আসি। এদিকে সেদিকে হাঁটাহাঁটি করে সময় নষ্ট আমরা করব না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সকলে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ ইব্রাহিমি পড়বো আমরা নামাজের ভিতরে এবং নামাজের বাইরে। আমরা যে দুরূদ পড়ি দুরূদ ইব্রাহিমি, নবীজি বলেন আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করেন। এই যে অত্যন্ত লাভের আমল,
নবীজির সাথে ভালোবাসা মহব্বতের বন্ধন লাগার আমল সকলেই দুরূদ ইব্রাহিমে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি, যিনি দয়া করে মেহেরবানি করে আজকের জালিসুর রহমান জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন। সেজন্য মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পবিত্র কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, কোনো ভয়ের কারণ নাই, চিন্তার কোনো কারণ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমরা ভীত হয়েও না, তোমরা পেরেশান যুক্ত হয়েও না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন জয়ী হবে তোমরাই, বিজয়ী তোমরাই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? রব্বে করিম একটা শর্ত দিয়ে দিলেন যে বিজয়ের মালা তোমরাই পাবে যদি তোমরা ঈমানদার হতে পারো। যদি তোমরা প্রকৃত মুমিন না হতে পারো তাহলে বিজয় লাভ করতে পারবা। তাহলে বিজয়ের জন্য রবের পক্ষ থেকে সফলতা এবং বিজয় লাভের জন্য আমাদেরকে পরিপূর্ণ খাঁটি ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। আজকের পৃথিবীতে মুসলিমের সংখ্যা প্রায় 200 কোটির কাছাকাছি। কত কোটি? 200 কোটি মুসলিম গোটা পৃথিবীতে। 200 কোটি পাথরের টুকরা যদি এক জায়গায় জড়ো করা শুরু করা হয়, একটা ছোট টিলা হয়ে যায়। 200 কোটি সমুদ্রের ঢেউ যদি একটার পর একটা আসতে থাকে, উপকূল ভেঙ্গে চুরমার হয়ে যায়। কিন্তু আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, তবুও ফিলিস্তিনিরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? ভারতে বাবরি মসজিদকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়, আরাকানে রোহিঙ্গা মুসলিমদেরকে নিজের মাতৃভূমি ছেড়ে আরেক দেশে পাড়ি জমাতে হয়। সারা পৃথিবীতে রক্তের হোলি খেলা। কাফের বেঈমানগুলি মারতেছে, আঘাত করতেছে, রক্তের হোলি খেলায় মেতে উঠেছে মুসলিমদের উপরে। তার কারণ হলো জনসংখ্যায় বেড়েছি, ঈমান বাড়াতে পারি। জনসংখ্যা বেড়েছে কিন্তু আমাদের ঈমানের শক্তি আমরা বাড়াইতে পারি। এই জন্য 57টি মুসলিম রাষ্ট্র সারা পৃথিবীতে, প্রায় 200 কোটি মুসলিম গোটা পৃথিবীতে, কোটি কোটি সেনাবাহিনী আছে। এরপরও মাত্র 1,80,00,000 ইহুদি, অভিশপ্ত সন্ত্রাসী ইহুদি গোটা পৃথিবী রাজত্ব করে গোটা পৃথিবীতে অশান্তির আগুন জ্বালায় রাখছে, মুসলিম রাষ্ট্রগুলিকে শেষ করে দিচ্ছে। তার কারণ হলো রবকে আমরা প্রকৃত অর্থে খুশি হতে পারি নাই, রবের বিধান পালন করতে পারি। ছোটবেলায় কবিতা পড়েছিলাম আমরা, খোকন খোকন ডাক পাড়ি, খোকন গেছে কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত শিয়ালে খায়, দুধ মাখা ভাত
কাকে খায়। আসলে আগের কবিতাগুলি বড় মজা ছিল, আগের লাইন আর পরের লাইনে একটা দারুণ মিল ছিল। বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। আগের কবিতাগুলি মজা ছিল, কবিগুলিও ভালো ছিল। আগে শুধু কবিতা নয়, একে অপরকে চিঠিপত্র লিখত, সেই চিঠির ভিতরে একটা মজা ছিল। কথা বলেন না কেন? এখন তো আর চিঠির যুগ নাই। এখন মোবাইল, অনলাইন, হোয়াটসঅ্যাপ, এরপরে মেসেঞ্জার, ইমো। এখন আর চিঠির সেই কারবার নাই। কিন্তু এক সময় মানুষেরা চিঠিপত্র লিখতে একে অপরের কাছে, সেইটার ভিতরে একটা মজা ছিল। ছেলে থাকে শহরে, লেখাপড়া করে ভার্সিটির ভিতরে, বাপ থাকে গ্রামে। মাসের শেষে ছেলেটা বাবার কাছে চিঠি লিখতেছে টাকা চেয়ে। কি চেয়ে? ছেলের নাম আবার আব্দুল হাই। কথা বলেন না, কি নাম? আব্দুল হাই। বাবার কাছে চিঠি লিখতেছে, বাবা টাকা নাই, টাকা চাই, ইতি তোমার আব্দুল হাই। মিল আছে না নাই? টাকা নাই, টাকা চাই, ইতি তোমার আব্দুল হাই। তো বাবার হাতের অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা ভালো না, টাকা পয়সা কাছে নাই। বাপ আবার ছেলের কাছে চিঠি লিখতেছে, বাবারে টাকার বহুত চাপ, গায়ে উঠছে তাপ, করে দিস মাপ, ইতি তোর বাপ। মারহাবা বলে। মিল আছে না নাই? আগের শুধু কবিতা না, মানুষ একে অপরকে চিঠি লিখত, তার ভিতরেও মজা ছিল। খোকন খোকন ডাক ফাড়ি, খোকন গেছে কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত। কবিতার জন্য বললাম, এর ভিতরে বোঝার একটা ব্যাপার আছে। আপনারা বলেন তো, মা খোকনের পিছে দৌড়াচ্ছে আর ডাক দিয়ে বলে, খোকন এদিক সেদিক দৌড়াদৌড়ি করিস না, এই পাড়া সেই পাড়া দৌড়াস না, আমি তোর জন্য দুধ মাখা ভাত নিয়ে রেডি, তুই দুধ খা, ভাত খা। কিন্তু খোকন কিন্তু মায়ের কথা শুনতে রাজি। খোকন খোকন ডাক পাড়ি, খোকন গেছে কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। এই যে খোকন মায়ের কথা শোনে না, এই জন্য খোকনের জন্য মাখানো দুধ ভাত খোকন না খেয়ে ওই দুধ ভাত খাইতেছে কে? কাকে? জোরে বলেন কে? খোকন যদি তার মায়ের কথা শুনতো, খোকনের জন্য মাখানো দুধ ভাত কাকে খাইতো? রব্বুল আলামিন বলেন, গোটা জমিনের মালিক ইমানদারেরা, আমি আমার মুমিনদের জন্য এই পৃথিবী সাজিয়েছি। কিন্তু কাফের বেঈমান রাজত্ব করে, কাফের বেঈমান মারে, কাফের বেঈমান রক্ত ঝরায়, গোটা পৃথিবীতে আধিপত্য বিস্তার করতেছে কাফেররা। তার কারণ হলো মুসলিম ইমানদার নামধারী যারা, এরা পাশ্চাত্যকে অনুসরণ করে, এরা পাশ্চাত্যের গোলামের ভিতরে আছে, কাফের বেঈমানদেরকে অনুসরণ করে। নাম মুসলমান, কিন্তু ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিয়ে শাদী, জন্মদিন, এরা পাশ্চাত্যকে অনুসরণ করে। 31st নাইট পালন করে, ভ্যালেন্টাইন্স ডে পালন করে। এরা নামের মুসলমান, প্রকৃত ইমানদার আমরা হতে পারি। কিন্তু রব্বে করিম বলেন, সত্যি যদি তোমরা ইমানদার হতে পারো, মুমিন হতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কলিজার টুকরা বন্ধুরা আমার, রবের কথা কখনো মিথ্যা হতে পারে না। রব্বে করিম তার ওয়াদা কখনো বিফলে যায় না, খেলাফ হয় না। যতদিন ইমানদার ছিল দুনিয়ার জমিনে, ইমানদাররা বিজয় লাভ করেছে। তাকায় দেখেন বদরের ময়দানে মাত্র 313 জন মুসলমান, কাফের বেঈমান হাজারের উপরে। ইমানদারদের কাছে ভারী কোনো অস্ত্র ছিল না, ইমানদারদের জন্য তৎকালীন কোনো সরঞ্জাম ছিল না। মাত্র কয়েকটা ঘোড়া, কয়েকটা উট তাদের কাছে,
মাত্র কয়েকটা হাতে গোনা অস্ত্র ছিল তাদের কাছে। কাফের বেঈমান হাজারের উপরে অস্ত্র শস্ত্র সজ্জিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বদরের ময়দানে কাফের বেঈমানকে বিজয় দিলেন না, আল্লাহ পাক ঈমানদারদেরকে বিজয়ের মালা দিয়ে দিলেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, ঈমানদার মুমিনরা যে মুহূর্তে রবের গোলামি করবে, আল্লাহ পাকের বিধান মানবে, ঈমানদারদের জন্য আল্লাহ পাকের সাহায্য করা রবের জন্য দায়িত্ব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, ফেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতর সকতি হ্যায় গর্দু সে কাতার আন্দর কাতার আভি। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, রবকে মেনে নাও, আল্লাহর বিধান পালন করো, সঠিক মুসলমান হয়ে যাও। প্রকৃত ঈমানদার মুমিন যদি তোমরা হতে পারো, আজও আকাশ থেকে আল্লাহ বদরের ময়দানের মুসলমানদের মতো ফেরেশতা নাজিল করে রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বদরের মুসলিমদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন, আজ যদি আমরা বদরের ঈমানদারদের মতো নিজেদের ঈমান খাঁটি করতে পারি, আজও ফেরেশতা দিয়ে আমাদেরকেও আল্লাহ পাক সাহায্য করতে পারে কিনা। দরকার ঈমান খাঁটি করা। গোটা পৃথিবীতে ঈমানের চাইতে বড় অস্ত্র আর হতে পারে। কলিজার টুকরা বন্ধুরা আমার, সত্যিকারের ঈমানদার যদি হতে পারতাম, সত্যিকারের রবের বিধানগুলো যদি মানতে পারতাম, পালন করতে পারতাম, ওই ফিলিস্তিনকে রক্তাক্ত করে ছেড়েছে ইসরায়েলের অভিশপ্ত সন্ত্রাসী ইহুদিগুলা, ওদের মোকাবেলার জন্য অস্ত্র লাগতো না, পারমাণবিক বোমা লাগতো না, ইসরায়েলের সন্ত্রাসী ইহুদিগুলারে পরাস্ত করার জন্য কোন বোমা ক্লাসিনকভ লাগতো না। 200 কোটি মুসলমান ইমানি শক্তি নিয়ে একসাথে দাঁড়ায়া যদি পেশাব করে দিত, মুসলমানের পেশাবে ভাসতে ভাসতে লোহিত সাগরে ডুবে মারা যেত ইহুদির বাচ্চারা। কিন্তু আফসোসের ব্যাপার হলো, নিজেদের ভিতরে রক্ষা করতে পারে নাই, কাফের বেঈমানেরা এক হয়ে মুসলমান হত্যা করে, কিন্তু মুসলমান বাঁচার জন্য ঐক্য করতে পারে নাই, ইমানের শক্তিতে মোকাবেলা করতে পারে নাই। রব্বুল আলামিন আমাদেরকে এক এবং নেক বানায় দিক। জোরে বলেন আমিন। কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন, অবশ্যই বিজয়ের মালা তোমাদেরকে আমি দান করব। ইতিহাসের পাতার দিকে নজর করেন, ইতিহাসের পাতার দিকে তাকায় দেখেন, আমরা যাদের উত্তরসূরি, সেই পূর্বসূরিরা যেদিকে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছেন কোন অস্ত্রের বলে নয়, ঈমানের বলে। জোরে জোরে বলেন না কিসের বলে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রতাপশালিতার সাথে গোটা পৃথিবীর অর্ধজাহান শাসন করতেছেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করে পারস্য বিজয়ের জন্য এক বড় বাহিনী পাঠিয়ে দেওয়া হলো। পারস্য তৎকালীন সুপার পাওয়ার রোম এবং পারস্য। তৎকালীন পারস্য আজকের ইরান, আর রোম আজকের ইটালি। পারস্যের উপকণ্ঠে মুসলিম বাহিনী যাত্রা বিরতি দিল এবং মুসলিম বাহিনীর ভিতর থেকে 2 জনকে দূত বানায়া পারস্যের রাজ দরবারে পাঠানো হলো। 2 জন সাহাবীকে, হযরতে রিবি ইবনে আমের এবং হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 সাহাবীকে পারস্যের রাজ দরবারে পাঠিয়ে দেওয়া হলো বাদশার সাথে কথা বলার জন্য, ঈমান গ্রহণের জন্য, তা না হলো যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য। 2 সাহাবী মুসলিম বাহিনীর পক্ষ থেকে দূত হয়ে তৎকালীন সুপার পাওয়ার পারস্যের দরবারে চলে গেল। ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে একেবারে পারস্যের শাহী ফটকে 2 সাহাবী যখন ঘোড়া থেকে নামলো,
এবং পারস্যের রাজ দরবারে তারা ঢুকতে চাইল, প্রহরী যারা গেটম্যান তারা বাধা দিল না, এই পোশাকে এই রাজ দরবারে ঢোকা যাবে না। কারণ সাহাবায়ে কেরাম তারা তো শ্বশুর বাড়ি বেড়াইতে বের হয় নাই, তারা যুদ্ধ করতে বের হয়েছে। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আমরা মুসলিম জাতি, আমরা যোদ্ধা জাতি, আমরা মুজাহিদের জাতি। কথা বলতে হবে, ঠিক কিনা? দুই সাহাবী, চুলগুলি উস্কো খুস্কো, চোখ দুটি উদাস উদাস, পোশাকের ভিতরে ময়লা লেগে আছে। এরপরে সফর করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত দেহ তাদের, পোশাকটা ধুলা মলিন। পারস্যের রাজ দরবারের প্রহরীরা বলে, এই রাজ দরবারে ঢুকতে গেলে এই পোশাক পরে ঢোকা যাবে না, রাষ্ট্রীয় ইউনিফর্ম পরতে হবে, রাষ্ট্রীয় পোশাক পরতে হবে, এছাড়া ঢুকতে পারবে না। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো আশিকে রাসূল ছিলেন, আমাদের মতো আশিকে রসগোল্লা না। আমরা হলাম জিলাপির আশিক, আমরা হলাম মিলাদের আশিক, আমরা হলাম রবিউল আউয়ালের আশিক, আমরা হলাম রসগোল্লার আশিক, কিন্তু তারা ছিলেন নবীর প্রকৃত জীবন দেওয়া আশিক। সুবহানাল্লাহ। রাজ দরবারের প্রহরী যখন তাদেরকে বলল যে এই পোশাক পরে ভিতরে ঢোকা যাবে না, হযরত হুযায়ফাতুল ইয়ামান বললেন, দেখো আমাদের গায়ে যে পোশাকটা দেখতেছ, এই পোশাকটা রাসূল থেকে পেয়েছি আমরা। নবীজি আমাদেরকে এই রকমের পোশাক পরতে বলেছেন, এটা হলো সুন্নতি লেবাস। রাজ দরবারে প্রবেশ করতে হলে এই পোশাক পরেই ঢুকবো, তোমাদের রাষ্ট্রীয় কোন ইউনিফর্ম পরে ঢুকতে রাজি না, যদি ঢুকতে হয় যেটা গায়ে আছে এইটা নিয়েই ঢুকবো, অন্য কোন পোশাক আমরা পরতে রাজি না। আল্লাহু আকবার, জোরে বলেন। ইসলামের পোশাক তারা ছাড়তে রাজি না। আবার আমার অনেক মুসলমান আছে, ইসলামের পোশাক, সুন্নতি পোশাক গায়ে দিতে প্রেস্টিজে লাগে, লজ্জা লাগে, মাথায় টুপি রাখতে শরম লাগে, পিছে কেউ আবার মোল্লা মৌলবী কই ডাক দেয় কিনা। কোথায় যাও তোমরা? কাফেরদের গোলামি করবা? মাথায় টুপি রাখতে শরম লাগে, মুখের ভিতরে দাড়ি রাখতে শরম লাগে, আর সাহাবায়ে কেরাম রাসূলের দেওয়া পোশাক খুলতে শরম লাগে, তাদের জীবন চলে যাবে, নবীর আদর্শ তারা ছাড়তে রাজি। প্রিয় বন্ধুগণ, দুই সাহাবী দাঁড়িয়ে আছে, ভিতর থেকে পারমিশন আনতে গেছে প্রহরীরা। এদিকে হযরতে রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার তরবারির উপর থেকে কাপড়টা খুলে একটু পরিষ্কার করতেছেন। কারণ অনেক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তরবারিটা ভোঁতা হয়ে গেছে, জং লেগে গেছে। উনি এই ভোঁতা পুরাতন তরবারির উপর থেকে কাপড়ের প্যাচ খুলে একটু ঘষতেছেন, পরিষ্কার করতেছেন। তো পাশের থেকে রাজ দরবারের একজন লোক একটু ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, আচ্ছা এই রকমের ভাঙ্গা ভোঁতা পুরাতন তরবারি দিয়ে এসেছো পারস্য বিজয় করতে, তোমাদের সাহস দেখা যায় কম না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত রিবি ইবনে আমের লোকটার তুচ্ছ তাচ্ছিল্য তিনি বুঝতে পেরেছেন। হযরত রিবি ইবনে আমের বলেন, ও পারস্যের লোকেরা, তরবারিটা পুরাতন হতে পারে, এই তরবারিটা জং লাগা হতে পারে, কিন্তু তরবারি পুরাতন হতে পারে, কিন্তু যে হাত দিয়ে যুদ্ধের ময়দানে কাফের বেঈমানের মাঝে এই তরবারি পরিচালনা করা হয়, তরবারি দেখেছো, হাতের শক্তি এখনো দেখো নাই। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, বলেন আল্লাহু আকবার বলো রে মুমিন।
আল কোরআনের পথে চলো, বিশ্ব নবীর কথা বলো, পাবিরে শান্তি এই দিলেতে, পাবিরে শান্তি এই দিলেতে, ঘুচে যাবে তোমার দুর্দিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আরে কলিজার টুকরা বন্ধুরা আমার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই শক্তির মোকাবেলা গোটা দুনিয়ার কুফর শক্তি এক জায়গায় হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মোকাবেলা করার মতো কোন শক্তি দুনিয়াতে হয় না। হযরত রবি ইবনে আমের বলে, হাত তরবারি দেখেছো কিন্তু হাতের শক্তি এখনো দেখো। তো লোকেরা বলে হাতেও শক্তি আছে নাকি? দেখে তো মনে হয় কতদিন না খাওয়া, চেহারা ছবির অবস্থা যা হয়েছে, তোমাদেরকে হাতেও শক্তি আছে? হযরত রবি ইবনে আমের বলে, হ্যাঁ, হাতের শক্তি যদি দেখতে চাও, পরীক্ষা করতে চাও, দেখাইতে রাজি আছি। আল্লাহু আকবার জোরে বলে। ইমানদারের আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কথা বলেন ঠিক কিনা? হযরত রবি ইবনে আমের বলেন, যদি হাতের শক্তি দেখতে চাও, বড় একটা ঢাল নিয়ে আসো, হাতের শক্তি দেখায় দিব। ওই রাজ দরবারে পুরাতন একটা ঢাল ছিল, ঐতিহাসিক ঐতিহ্যবাহী ঢাল। আজ পর্যন্ত যুদ্ধের ময়দানে কোন কাফের বেঈমান যোদ্ধা এই ঢালটা ভাঙতে পারে নাই। এটা একটা ঐতিহাসিক ঢাল, মজবুত ঢাল। 4-5 জন মিলে নবীর সাহাবী হযরতে রবি ইবনে আমের সামনে ওই ঢালটা নিয়ে আসলো। হযরতে রবি ইবনে আমের ওই ভাঙ্গা ভোতা পুরাতন তরবার দিয়ে আল্লাহু আকবার বলে ঐতিহাসিক মজবুত ঢালটার উপরে একটা আঘাত করলেন। ইতিহাস লিখতেছে, আঘাত করতে দেরি হলো, ওই মজবুত ঢালটা টুকরা টুকরা হয়ে পারস্যের জমিনের ভিতরে টুকরা টুকরা হয়ে ছড়িয়ে গেল। আল্লাহু আকবার। গোটা রাজ দরবারের ভিতরে শর পড়ে গেল, হইচই পড়ে গেল। এগুলি মানুষ নাকি জিন? এত শক্তি মানুষের গায়ে থাকে? গোটা দরবারের ভিতরে একটা হইচই পড়ে গেল। এখন এই শক্তির কারণে, এই বাহাদুরের কারণে তাদের গ্রিন কার্ড দেওয়া হলো, ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো। 2 সাহাবী পারস্যের রাজ দরবারে তারা ঢুকেছেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, এমন গালিচা বিছিয়েছে পারস্যের ওই রাজ দরবারের লোকেরা ভাবতেছে এই গালিচার ঝকমকে চকচকে সৌন্দর্য দেখে, জৌলুস দেখে এই 2 মুসলিম হয়তো বেহুশ হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। এরা এমন দামি গালিচা দিছে, হযরতে হুযায়ফাতুল ইয়ামান তরবারির একটা কোণা দিয়া যেদিক দিয়ে যাচ্ছেন, গালিচা কাটতে কাটতে যাচ্ছেন। ওদের অহংকার কেটে চূর্ণ বিচূর্ণ করতে করতে তিনি জায়গা মতো পৌঁছে গেলেন। সে যুগে আবার দুধকে ইজ্জত করা হতো, রাষ্ট্রীয় ভাবে কোন দুধকে মর্যাদা দেওয়া হতো, এটা রাষ্ট্রীয় বিধান ছিল প্রত্যেক রাষ্ট্রে। এই 2 সাহাবীর জন্য খাবারের ব্যবস্থা করা হলো, দস্তরখানের ব্যবস্থা করা হলো। প্রিয় বন্ধুরা, দস্তরখানে রুটি এবং গোশত দেওয়া হলো। হযরতে রবি ইবনে আমের এবং হযরতে হুযায়ফাতুল ইয়ামান খেতে বসেছেন, খাচ্ছেন। খেতে খেতে হযরতে হুযায়ফাতুল ইয়ামানের প্লেট থেকে এক টুকরা গোশত পড়ে গেছে, এক টুকরা রুটি পড়ে গেছে। উনি বিসমিল্লাহ বলে ওই পড়ে যাওয়া খাবারটুকু উঠিয়ে খেতে গেলেন। নবীজির সুন্নত, দস্তরখানের উপরে খানা খাবে,
পবিত্র পরিষ্কার জায়গায় খাবার খাবে, প্লেট থেকে খাদ্য যদি নিচেই পড়ে যায় উঠিয়ে খাবে, হয়তো ওই অংশের ভিতরে বরকত ছিল, যদি তুমি শয়তানের জন্য রেখে দাও বরকত থেকে মাহরুম হয়ে যাবে। এই জন্য পড়ে যাওয়া খাবার নষ্ট করব না, ফেলে দিব না, দস্তরখান পবিত্র জায়গায় খাবো, প্লেট থেকে পড়ে গেলে উঠিয়ে খাবো ইনশাআল্লাহ। কারণ এই রিজিকটা আমার আপনার মুখ পর্যন্ত পৌঁছতে আল্লাহ পাকের কুদরত লাগে। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে বড় বড় হোটেল রেস্তোরাঁর ভিতরে 3-4 বন্ধু একসাথে খেতে বসলে প্রেস্টিজ নষ্ট হবে, প্লেটের সব খাবার খাবো, লোকে বলবে কি, এই জন্য অর্ধেক খায় বাকি অর্ধেক নষ্ট করে যায়। আছে না নাই? আরো জোরে বলেন। আবার কিছু আছে এত স্টাইল, এত আধুনিক, কাটা চামচের গুতা গুতিতে আমাদের গ্রাম দেশে গোয়াল ঘরে গরুতে আর কতটুকু খাদ্য নষ্ট করে, কাটা চামচ দিয়ে খাইতে খাইতে আধুনিক সমাজের কিছু মুসলিম আছে মডারেট, গরুর চাইতে খাবার আরো প্লেট থেকে বেশি নষ্ট করে। হ্যাঁ, এগুলি আধুনিকতা নয়, এগুলিকে পশুত্ববাদ বলা হয়। এটা কোনো মানুষের কাজ হতে পারে? কলিজার টুকরা বন্ধুরা আমার, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্লেট থেকে পড়ে যাওয়া খাবারটুকু উঠিয়ে খেতে গেলেন। রাজদরবার লোকেরা বলল, খবরদার, খবরটা না, সরি, এটা উঠিয়ে খাওয়া যাবে না, তাহলে পারস্যের রাজদরবারের মান ক্ষুণ্ণ হবে, মর্যাদা ক্ষুণ্ণ হবে। এটা সুপার পাওয়ার, পারস্যের রাজদরবার, এই দরবারের কোন রাষ্ট্রীয় অতিথি পড়ে যাওয়া খাবার তুলে খাবে, এটা রাষ্ট্রের প্রেস্টিজ নষ্ট হবে, তুলে খাওয়া যাবে না। রেস্টার্ন হাউজিং পল্লবী কলিজার টুকরা মিরপুরের বন্ধুরা, হযরত হুযায়ফাতুল ইয়ামান সেদিন একটা জবাব দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত স্বর্ণের অক্ষরে জবাবটা লেখা থাকবে। হযরত হুযায়ফাতুল ইয়ামান কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে, রাজ দরবারের লোকদেরকে লক্ষ্য করে জবাব দিলেন, আতুরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। ওরে পারস্যের দরবারের নাদান বোকা কাফের বেঈমানেরা, তোমাদের প্রেস্টিজ রক্ষা করার জন্য আমি আমার কলিজার টুকরা নবীর সুন্নাত ছাড়তে পারবো না। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। বলেন না, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। তবু জানি খুন ঝরা এ পথ তায়েফের, এটাই হলো রাহে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, বলে না, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মরণে। মারহাবা জোরে বলেন। হযরত হুযায়ফাতুল ইয়ামান পরিষ্কার করে বলে দিলেন, রে পারস্যের দরবারের কাফের বেঈমানেরা, প্রেস্টিজ দেখাইতে চাও, প্রেস্টিজ রক্ষার জন্য আমার নবীর আদর্শ ছাড়তে পারবো? গত কিছুদিন আগে আমরা দেখেছিলাম পত্র পত্রিকায় যে আড়ঙে এক যুবককে চাকরিতে নিবে, কিন্তু তারা দাড়ির কারণে রাখবে না। যুবকের সার্টিফিকেট আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, স্মার্টনেস সব কিছু আছে, কিন্তু দাড়ির কারণে চাকরিতে নিবে না। যুবকও পরিষ্কার বলে দিয়েছিল, চাকরিতে লাথি মারি রাসূলের আদর্শ ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমাদের পরিষ্কার বক্তব্য, জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, সর্বহারা হতে পারি, ইসলামী মান নবীর আদর্শ ছাড়তে পারবো না।
খানাদানার পর্ব সমাপ্ত হয়ে গেল। খানাদানার পর্ব সমাপ্ত হয়ে গেল। এবার বাদশার সাথে আলোচনা, নিয়ে যাওয়া হলো দুইজনকে। এখন বাদশাহ যেই দরবারের যে খাস কামরায়, ওই কামরায় ঢুকতে গেলে দরজাটা এত নিচু করে বানানো যে বাদশার কাছে ঢুকতে গেলে অটোমেটিক মাথাটা নিচু করা। এবার একসাথে বলবেন, ইমানদার মুমিনের মাথা নত হবে শুধু কার দরবারে? জোরে বলতে হবে কার দরবারে? আঙ্গুলটা করে বলেন কার দরবারে? কোন খাজা বাবা, কোন পীর বাবা, কোন মাজার, কোন নেতা নেত্রীর সামনে ইমানদারের মাথা নত হবে। হযরতে হুযায়ফাতুল ইয়ামান এবং হযরতে রবি ইবনে আমের এই রাজ দরবারের খাস কামরায় প্রবেশ করবেন, কিন্তু ইমানদারের মাথা তো নত হবে না। কিন্তু দরওয়াজাটা এমন ভাবে তৈরি করা, মাথাটা নিচু করে ঢুকতে হবে, এত নিচু করে বানানো। হযরতে হুযায়ফাতুল ইয়ামান আগে বাম পাটা ঢুকায় দিলেন, এরপরে কোমরটা মাজাটা নিচু করলেন, এরপরে মাথা সোজা রাখলেন, পাওটা বাঁকা করলেন, কোমরটা নিচু করলেন, মাথাটা সোজা রেখেই ঢুকলেন। পিছে পিছে হযরতে রবি ইবনে আমের ওভাবে ঢুকলেন, পাওটা বাঁকা, কোমরটা নিচু, মাথাটা সোজা। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার ভিতরে ঢোকার পরে লক্ষ্য করলেন সকলেই দাঁড়িয়ে আছে, বাদশাহ একা বসা। হযরতে রবি ইবনে আমের বললেন, জাহাপানা, আমরা এমন নবীর সাহাবী, নবী যেই দরবারে বসে থাকতেন আমরাও সেখানে বসে থাকতাম, রাসূল দাঁড়িয়ে থাকলে আমরাও দাঁড়িয়ে থাকলাম, কিন্তু আপনি আছেন বসে, আমরা থাকবো দাঁড়িয়ে, এটা কিভাবে হয়? হয় আমাদের জন্য চেয়ারের ব্যবস্থা করেন, না হলে আপনিও দাঁড়ান। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলেন, আরো আস্তে কোন সুবহান। হয় আমাদের জন্য চেয়ারের ব্যবস্থা করেন, না হলে আপনিও দাঁড়িয়ে যান। এই কথা বলার জন্য ইমানের কলিজা লাগে, কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব রহমানী সাহেবের আগমন পল্লবীবাসীর পক্ষ থেকে। মাশাআল্লাহ, আমার ভাইজান চলে আসছেন, এই জন্য আমি 1 মিনিটে শেষ করতেছি। আমি আবার একটু টঙ্গীতে হাজিরা দেওয়া লাগবে, গাজীপুরে। ভাইজান আপনাদেরকে আলোচনা করবেন, এরপরে মুফতি সাহেব হুজুর আসবেন, আপনারা মোনাজাত করে একসাথে যাবেন। এখন